আজ আমরা ক্লাস নাইনের খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সোজা চ্যাপ্টার লগারিদম নিয়ে আলোচনা করব। 21 নম্বর অধ্যায়। চ্যাপ্টারটা খুবই সোজা, কিন্তু বুঝে নিতে হবে ব্যাপারটা, এবং খুব ইন্টারেস্টিং। তোমাদের অঙ্কগুলো করতেও ভালো লাগবে যদি একবার ভালো করে বুঝে নাও, কিন্তু বুঝে না নিলে খুব শক্ত লাগলেও লাগতে পারে। আচ্ছা, দেখে নিই আমরা। দেখো, আমরা জানি 3^4 সমান 81, কারণ 3-এর মাথায় 4 চাপালে 81 হবে। এখানে 3কে 4বার গুণ করে 4টে 3 দিয়ে গুণ করলে 81। এবার দেখো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করি, আমি বললাম 3^x সমান 9, তাহলে এক্সের মান কত? আমরা এখান থেকে বলতে পারবো, বা দেখো 3^x মানে আমরা জানি 3 স্কোয়ার মানে 9, তার মানে 9-এর বদলে 3 স্কোয়ার লিখলাম, আর এদিকে তো 3^x ছিল, তাহলে এই দুটো সমান হয়ে গেল। 3 3 সমান, মাথায় এই 2 সমান, অতএব এখান থেকে লিখতে পারি x সমান 2। এগুলো খুবই সোজা। এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে 2^x এর মান 5, তাহলে x এর মান কত? এখন আমরা কি বলতে পারবো 2 এর কোনো মাথায় পাওয়ার করলে কি x আসবে? আসবে না। মানে 2 এর মাথায় এমন কোনো পাওয়ার করলাম যেটা 5 আসবে না, কারণ 2^2 স্কোয়ার করলে 4 হয়, 2 এর মাথায় 3, 2^3 কিউব হলে 8 হয়, তাহলে 5 আসছে না। তাহলে এই ক্ষেত্রে x এর মান কী করে বের করব? এইটাই হলো কনসেপ্ট। দেখো, 2 স্কোয়ার যদি আমরা করি তাহলে কত? 4 আসছে। 2^3 কিউব করলে 8 আসছে। তার মানে মাথায় যে 2 চাপালাম 4 এলো, 5-এর থেকে ছোটো। মাথায় যে 3 চাপালাম, আবার 5 পেরিয়ে গিয়ে 8 হয়ে গেল। তার মানে এই 2 আর 3 চাপিয়েছি, তার মানে এই 2 আর 3-এর মাঝখানে, অতএব এক্সটা কী হবে? এই যে এক্সটা 2 থেকে বড় হবে আর 3-এর থেকে ছোটো হবে। কারণ দেখো, 2-এর মাথায় 2 চাপালে 4 হচ্ছে, 5-এর থেকে ছোটো। আর 2-এর মাথায় যেই 2-এর পরে 3 চাপালাম, সেই 8 হয়ে গেল, 5-এর থেকে বড় হয়ে গেল। তার মানে কি, এই 4 আর 8-এর মধ্যে তো 5। তার মানে 2-এর মাথায়ও 2 আর 3-এর মধ্যে এমন একটা জিনিস চাপাতে হবে যেটার মাধ্যমে এই 5 হবে। তার মানে এই যে এক্সের মানটা 2 আর 3-এর মধ্যেই থাকবে। এই যে পাওয়ার 2 আর 3-এর মধ্যে, কি ব্যাপারটা বোঝা গেল? তাহলে কিন্তু এটা বের করব কি করে? না, যখনই বের করার কনসেপ্ট হলো তখনই আমরা লগের কনসেপ্ট বের করলাম। ঠিক আছে না? এটাই হলো লগের কনসেপ্ট। কীভাবে লগ দেখো না, দেখো 2^, মানে এই 2^x5 মানে একে লেখা হয়, এই যে দেখো 2-এর মাথায় x আছে, এই 2টাকে নিচে লেখা হয় লগ, LOG, লগ লিখে এখানে লেখা হয় নিচে। এটাকে বলা হয় নিধান বা বেস। আর এই 5টা উপরে লেখা হয়। এর মানই কত? এক্স। এটাই বের করতে হবে। তাহলে এই এক্সটা বের করার জন্য আমরা লগের সাহায্য নিলাম। দেখো, নিধানটা এই যে পাওয়ার, মানে এই এক্সটা বের করতে হবে, তাহলে এক্সটা আমি বাইরে লিখলাম। আর এই 2টা যার মাথায় পাওয়ার আছে সেটা হলো কি বলে নিধান বা বেস, এখানে লিখলাম। আর 5 যেহেতু মান, এটা তার মানে আমাকে কী বের করতে হবে? লগ 5-এর মান বের করতে হবে। কার সাপেক্ষে? 2 নিধানের সাপেক্ষে, বা 2 ইংরেজিতে বললে বেসের সাপেক্ষে। তাহলে 2 বেসের সাপেক্ষে 5-এর লগারিদম কত হবে, এটাই বের করতে হবে, তবেই না এক্স বেরোবে। এইভাবে আমরা এক্স বের করতে হবে। তার মানে এবার কি করে বের করব? এবার দেখো, এবার এখানে কি হবে, বিভিন্ন পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা এই মানগুলো বের করতে পারবো। সেই পদ্ধতি আমরা পরে আলোচনা করছি কীভাবে বের করব। কিন্তু তাহলে বোঝা গেল তো? তার মানে কোনো এই 5-এর যদি আমরা বলি লগ 5-এর মান বের করো 2 বেসের সাপেক্ষে, তার মানে আলটিমেট কি হলো? এটার মানে লিখতে পারি 2^x সমান 5। তার মানে এই লগের মানে হলো, মানে সেই এক্সটা বের করতে, এবার সেই সংখ্যাটা বের করতে হবে যেটা এই নিধান বা 2-এর বেসের মাথায়, এই 2-এর বা 2-এর মাথায় চাপালে, মানে পাওয়ার। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি দ্য পাওয়ার। কার পাওয়ার? এই যে নিধান বা বেসের পাওয়ার। এই বেসের পাওয়ার এমন একটা বের করতে হবে যেটার মান 5 হয়। দেখো, বেসের পাওয়ার এমন একটা পাওয়ার বের করতে হবে যেটার মান 5 হয়। এটা বোঝা গেল? তার মানে লগ 5 বেস 2 এর কথার মানে হলো যে 2-এর মাথায় এমন একটা পাওয়ার চাপাতে হবে যেটার মান 5 হবে। এবার যদি এখান থেকে আমি একটা উদাহরণ নিয়ে দেখো, ধরো লগ 2 এর মান কত হবে? তার মানে 2-এর মাথায় কত চাপালে 8 হয়? দেখো, 2-এর মাথায় 3 চাপালে 8 হয়, তাহলে মানে এর মানটা হবে 3। তাহলে বোঝা গেল? তার মানে কারণ কি, এই যে সংজ্ঞা বলছে, লগারিদমের সংজ্ঞা বলছে, সংজ্ঞা কি বলছে না, বলছে এটা লেখা মানে একে লিখতে পারি 2^3 সমান 8।
দেখো এটা হয় তো, মানে সংজ্ঞা কি বলছে, এই যে লগ 8 বেস 2-এর মান 3, তার মানে 2-এর মাথায় বেসের মাথায় এই মানটা চাপাতে হবে, তবেই এই মানটা আসবে। দেখ, তার মানে এটা থেকে এটা আর এটা থেকে এটা আমরা যে কোনো মুহূর্তে যেতে পারি, এটা থাকলে এটা লিখতে পারি, এটা থাকলে এটা লিখতে পারি, এটা বলে লগারিদমের সংজ্ঞা। তাহলে ক্লিয়ার হলো, যেটা এখানে বলেছি, বোঝা গেছে লগারিদমের সংখ্যাটা। এবং নিধানের মাথায় বা বেসের মাথায় এটা হলো পাওয়ার, যেটা চাপালে পাওয়া যায়, সেটাই সবসময় তো বের করতে পারি না। ধরো এই ক্ষেত্রে আমরা সহজে বের করে নিতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে বের করতে পারছি না, তাই লগের সাহায্য নিলাম। এবার কী করে বের করবো এগুলো আস্তে আস্তে আসছে। এই সংজ্ঞাটা ক্লিয়ার হলো। এবার দেখো এর সংজ্ঞা, এবার তাহলে কি পেলাম না, একটা পেলাম লগের একটা বেস থাকে এ লিখলাম, আর একটা সংখ্যা থাকে যার লগ বের করতে ধরো এম নিলাম। এটাই হলো লগারিদম। পড়বো কীভাবে বললাম, পড়বো লগ এম বেস এ, লগ এম বেস এ, এভাবে পড়বো। এবার কথা হলো এই এ এম কি যা খুশি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে না, দেখো বলছে এই এটা অবশ্যই গ্রেটার দেন 0 হতে হবে। তার মানে গ্রেটার দেন 0 মানে কি, পজিটিভ, মানে মাইনাস হওয়া যাবে না। আর কি, এটাকে 1 হওয়া যাবে না। তাহলে কী পেলাম, এই যে বেসটা নেগেটিভ হবে না এবং 1ও হবে না, এবং এমটা কী হবে না, এমটা নেগেটিভ হবে না, মানে গ্রেটার দেন 0। তার মানে এও নেগেটিভ হবে না, এমও নেগেটিভ হবে, তার মানে বেসিক্যালি এখানে কেউ নেগেটিভ হবে না। এবং এম যা নেগেটিভ ছাড়া যা খুশি সংখ্যা হতে পারে, কিন্তু এ নেগেটিভ তো হবে না, সঙ্গে 1ও হওয়া যাবে। এবার কেন হবে না সেগুলো আস্তে আস্তে নিচে আমরা আসছি। যদি আমরা অন্য কিছু নিই তাহলে কী সমস্যা হবে, সেগুলো আমরা আস্তে আস্তে বের করব, ঠিক আছে, সেগুলো আসছি। তাহলে আমরা কী কী জানলাম, বেস্ট কী কী হবে না, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, আর এমটা নেগেটিভ হবে। তাহলে বোঝা গেছে। তাহলে এই হলো লগারিদম, হ্যাঁ, যেখান থেকে আমরা সহজেই অঙ্কগুলো করব। এবার কথা হলো এই যে, এবার দেখো এটার সমান আমরা তো মান বের করব, মানে এর মাথায় এমন কিছু পাওয়ার দিতে হবে যেটা এম হবে, এটার মানে তো এটাই। তাহলে ধরে নিলাম ধরো সেটা এক্স, তাই না। তাহলে এই এক্সটা কী হতে পারে, এক্সটা যা খুশি সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু লগের সঙ্গে যে দুটো সংখ্যা থাকে সেইগুলো কিন্তু কখনোই নেগেটিভ হবে না, এবং এ 1 হবে। এবার একটা মান বের করি। দেখো বলেছে লগ বেস, আচ্ছা লগ 32 বেস √2 এর মান কত হবে। তো এর মান ধরি এত সমান এক্স, তাহলে এক্সের মানটা বের করতে হবে, তাহলে এটার মান বেরিয়ে যাবে। তাহলে লগের সংজ্ঞা থেকে কি পেলাম, সংজ্ঞা থেকে পেলাম বেসের মাথায় এটা, √2 মাথায় এই বাইরেরটা, সমান কী হবে 32। আমরা সংজ্ঞা এই আগের সংজ্ঞা পেয়েছি। এবার দেখো কীভাবে বের করব। এবার 32কে, তার মানে দেখো বা, এবার দেখো এটাকে কি লিখতে পারি, এই মাথায় রুট আছে মানে হাফ লিখতে পারি, মানে 2^12, বাইরে মাথায় দেখো এক্স আছে, এক্স, আর 32কে 2-এর কত পাওয়ার লিখতে পারি, 2-এর 5 পাওয়ার লিখতে পারি। বা এবার দেখো 2^, বাম দিকে কী হবে, x/2, কারণ এই পাওয়ার ব্র্যাকেট থাকলে পাওয়ার গুণ হয়ে যায়, সমান 2, ডান দিকে কী আছে 2^5, তাহলে দেখো নিচে 2 মিলে গেল, তাহলে কী হবে x/2 = 5, অতএব x/2 = 5, অতএব x = 5×10। তাহলে কী শিখলাম, যদি দুটোর বেস সমান হয়ে যায় তাহলে পাওয়ার সমান হয়ে যাবে, সেখান থেকে এই সূত্রটা পেয়ে গেলাম। এটা আমরা যে কোনো মুহূর্তে লিখতে পারি। তার মানে এক্সের মান কত পেলাম 10, তাহলে লগ 32 √2 সমান কত হলো 10। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার দেখো আমি যে বলছিলাম এখানে এ কেন গ্রেটার দেন 0 হবে, এ কেন নট ইকুয়াল টু 1 হবে, এবং এ কেন গ্রেটার দেন 0 হবে, যদি আমরা নেগেটিভ নিয়ে নিই কী সমস্যা হবে, এক এক করে আমরা পয়েন্টগুলো আলোচনা করবো, খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট। প্রথম কেস, যদি এমটা <0, তার মানে এ নেগেটিভ নিলাম, আর এ যেমন আছে, এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 1 ধরলাম, মানে এ কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এমটা ধরো নেগেটিভ নিয়ে নিলাম, তাহলে এই লগের মান কী। একটা উদাহরণ নিচে দেখো, এবার বেস 2 নিয়েছি, এবার এমের জায়গায় -3 নিয়েছি, যে নেগেটিভ, তাহলে কী সমস্যা হবে, তাহলে ধরি এটা সমান এক্স, তাহলে এক্সের মানটা বের করতে হবে। খুব ভালো করে দেখো, এখান থেকে কী লিখতে পারি, সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি 2^, বেসের মাথায় কী হবে এক্স সমান কী হবে -3, এটাই হলো সংজ্ঞা থেকে আমরা পেলাম। এবার কথা হলো 2-এর মাথায় এমন কোনো বিশ্বে পাওয়ার আছে যেটা চাপালে তার উত্তরটা -3 হবে না, কারণ 2-এর মাথায় তুমি পাওয়ার যা খুশি চাপাও কখনো তার উত্তর -3 হতে পারে না।
তুমি বাড়িতে টেস্ট করে দেখতে পারো, কোনোভাবেই সম্ভব নয়। তার মানে আমরা এখান থেকে কী পেলাম, 2-এর মাথায় তুমি যাই চাপাও, কোনো নেগেটিভ কিছু চাপালেও কিন্তু তার মান কখনোই নেগেটিভ হবে না, সবসময় পজিটিভই হবে। তার মানে এটা হতে পারে না, তার মানে এটা হবে না। তার মানে আমি যে এমটা নেগেটিভ নিয়েছিলাম সেটা বেকার হলো না, বোঝা গেল? আবার দেখো এম সমান যদি 0 নিয়ে নিই, আর এটা যেমন ছিল তেমন, তাহলে কী হবে? তাহলে দেখো ধরো বেসটা 3 নিলাম আর এমের জায়গায় 0 নিলাম, তাহলে এক্স, তাহলে সংজ্ঞা অনুযায়ী কী লিখতে পারি এখান থেকে 3 সমান 0, এখান থেকে সংজ্ঞা অনুযায়ী লিখলাম। এবার 3-এর মাথায় কত চাপালে 0 হবে? 3-এর মাথায় পাওয়ার, এমন কোনো পাওয়ার আছে যেটা চাপালে 0 হয়? কোনো দিন হয় না, তার মানে এটা হতে পারে না। তাহলে আমি যে এম 0 নিয়েছিলাম তাহলে হলো না, কাজ করলো না, তার মানে এটা হতে পারে না, এটা হবে না, এমের মান 0 হতে পারে না। এবার এম, তাহলে এমের কেস শেষ। এবার এমটা যা ছিল তাই, মানে এম গ্রেটার দেন 0 নিলাম, এটাকে নেগেটিভ নিলাম। তার দেখি দেখো বেসটাকে -3 নিয়েছি, নেগেটিভ নিয়েছি, আর এটা 9 নিয়েছি, সমান এক্স ধরলাম। তাহলে এখান থেকে কী পেলাম, বা দেখো তাহলে কি -3-এর মাথায় এক্স সংজ্ঞা অনুযায়ী, তাহলে 9, এখানে কিন্তু পেয়ে যাবো। দেখো এক্সের মান যদি 2 নিই তাহলে 9 এসে যাচ্ছে, তাহলে -3 সমান 9কে কী লিখতে পারি, 3-এর হোল স্কয়ার লিখতেই পারি, কারণ দেখো -3 হোল স্কয়ার করলেও 9 হচ্ছে। তাহলে -3 মিলে গেল, তার মানে কি হবে, এক্স সমান কত হলো, 2। দেখো এখানে পেয়ে গেলাম। তাহলে বলবে স্যার এর নেগেটিভ হলেও তো পাচ্ছি উত্তর, তাহলে এ কেন নেগেটিভ হবে না? দেখো এখনও শেষ হয়নি। এবার দেখো এখানে নেগেটিভ নিয়েছি, এবার আমি পজিটিভ নিয়েছি, একই মান, শুধু নেগেটিভ জায়গায় পজিটিভ, বেস 3-কে 3 নিয়েছি, 9-কে 9 নিয়েছি, সেটাকে ওয়াই ধরেছি। তাহলে এখানে কত আসছে দেখো, তাহলে 3 সমান 9। এখান থেকে কী বললাম, এখান থেকে পেলাম 3² সমান 9, অতএব ওয়াই সমান কত হবে, 2। তাহলে দেখো এক্সের মান -3 নিয়েও এক্স কত আসছে, এই লগ -3 9টায় কত আসছে, 2 আসছে, মানে এখানে 2, আর এখানে ওয়াইটা 2, তার মানে এটা 2। তার মানে কি দেখতে পারো, লগ 9 বেস -3 এবং লগ 9 বেস 3 দুটোর মানই 2। তার মানে কি এটা সম্ভব যে তাহলে এর মান কি ফিক্সড নয়, আলাদা হচ্ছে, কারণ এই দুটোর মান একই আসতে পারে না। তার মানে কি এটা কোনো দিন আমরা সংখ্যার মান একই আসে, দুটো সংখ্যার মান আলাদা আলাদা সংখ্যার মান, তাহলে একই আসতে পারে না, তাহলে এটা নিয়মকে ভঙ্গ করছে, তাই এটা হবে না। তার মানে আমরা কি লিখতে পারি, লগ -3 9 আর লগ 3 9 এই দুটো সমান হয়ে গেল তো, কারণ দুজনের মান 2 এসছে, তাহলে এটা কি সমান হবে? তার মানে কি হলো, এটা কখনো সমান হতে পারে কি, দুটো আলাদা আলাদা কেসে? এটা -3 নিয়েছি, এটা 3 নিয়েছি, আর এটা 9, এটা 9, তাহলে এটা কোনো দিন সমান হতে পারে? হতে পারে না, তাই এই কেসটা হবে না। কারণ এটা যেহেতু আলাদা বেস নিয়েছি -3 আর 3, তাহলে এদের মান অবশ্যই আলাদা আসা উচিত, কিন্তু একই আসছে, তার মানে আমি তো ওই যে কারণ নেগেটিভ নিয়েছি বলে, তাই এটা নেগেটিভ হবে না। এবার এর মান যদি 0 হয়ে যায়, তাহলে দেখো এই বেস 0 নিয়েছি, 8 নিয়েছি, এখান থেকে কী পেলাম, 0-র মাথায় এক্স সমান 8। এগুলো সব সংজ্ঞা জানি যে এটার মাথায়, বেসের মাথায় এটা চাপালে এটা হয়, কিন্তু 0-র মাথায় পাওয়ার তুমি যাই না, ওটা 0ই হয়। 8 হতে পারে কি কখনো? হতে পারে না, অতএব এ 0 হতে পারে না, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে, এটা তো কোনো দিন হয় না। তার মানে আমি যে এ 0 নিয়েছিলাম তাহলে ভুল নিয়েছিলাম। এবার আসি এ যদি 1 নিয়ে নিই, কী অসুবিধা হতে পারে? দেখো বেস 1 নিয়েছি, মাথায় একটা নিয়েছি, তাহলে এখান থেকে কী লিখতে পারি, 1 সমান 9। এটাও হতে পারে না, 1-এর মাথায় তুমি যা পাওয়ার মত চাপাও সেটা একই হবে, 9 হবে কি কখনো হবে না। তার মানে তাহলে এটা কখনোই ঘটতে পারে না, তাই এর মানটা আমরা কি লিখেছি, 1 হতে পারে না, তাই নিতে হবে। আর যদি এও নেগেটিভ নিলাম, এমও নেগেটিভ নিলাম, দেখো বেসও -3 নিয়েছি, এটাও নিয়েছি, তাহলে এখান থেকে কী পাবো, -3 সমান -9। আমি একটু আগেই বলিয়েছি যে তুমি এটা এই যে ভেতরের ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটা মাইনাস নাও প্লাস নাও, ঠিক আছে? এবার দেখো এখান থেকে কী পাচ্ছি, তার মানে প্লাস নাও, তাহলে এখানে কী হবে দেখো, সোজা কথা, -3-এর মাথায় দেখো যদি আমরা স্কোয়ার করি, -3-এর মাথায় যদি স্কোয়ার করি সেটা কত হবে, 9 হবে। -9 হবে কি কখনোই হবে না, কারণ এই যে পাওয়ারটা যেহেতু জোড় সংখ্যা পাওয়ার করলে মাইনাসটা উঠে যায়, আমরা জানি, কিন্তু এখানে -9, তাহলে কোনো দিন হতে পারে না। তুমি বলবো স্যার আর কোনো পাওয়ার নিয়ে চাপো, যাই পাওয়ার নিয়ে চাপাও, মাইনাস তো হয়ে যাবে না, পাওয়ার যদি 2-এর বদলে 3 4 করো, এই সংখ্যাটা বেড়ে যাবে, কিন্তু আর এই মাথায় একমাত্র 2-এর জন্যই 9 হয়,
-9 হয় না, তাহলে আমার নেওয়াটা ভুল হয়ে গেছে, তার মানে এটা হতে পারে না। বুঝা গেল? তার মানে কী পেলাম? তাহলে আলটিমেট পেলাম যে লগের যে বেস লগ এম বেস এতে এ অবশ্যই পজিটিভ হবে, এমও পজিটিভ, মানে সোজা কথা এখানে দুটো সংখ্যা কোনটাই নেগেটিভ হবে না, এবং এটা কখনোই এক হবে না। কেন হবে না সব আস্তে আস্তে উদাহরণ দিয়ে বোঝালাম। কিন্তু এই যে লগ এম বেস এর মানটা এটা নেগেটিভ হতে পারে, কারণ এই মানটা তো যা খুশি হতে পারে, সেটাও পরে উদাহরণ দিয়ে আমরা বুঝে যাব। এবার দেখো একটা উদাহরণ দিই, 2 নিধানের সাপেক্ষে 32 ও 64/4 লগারিদম বের করো। তাহলে দুটো অঙ্ক দিয়েছি, 2 নিধানের সাপেক্ষে একটা 32-এর লগারিদম বের করতে হবে এবং আরেকটা 64/4-এর লগারিদম বের করতে হবে। দেখো তাহলে দেখো 2 নিধানের সাপেক্ষে মানে বেস 2, কার মান বের করতে বলেছে? 32-এর লগারিদম নিতে বলেছে। দেখো এইভাবে লিখতে হয়। এবার দেখো কী করে লিখবো, এটা সমান ধরি এক্স ধরি, তার মানে অতএব 2^x সংজ্ঞা অনুযায়ী কী বলছে? 2^x সমান 32, 32 কে লিখতে পারি 2^5। তার মানে অতএব কী পেলাম? অতএব 2-এর মাথায় x আর 2-এর মাথায় 5, তার মানে x সমান কত? 5। বেশ সহজে পেয়ে গেল। এবার দেখো আবার এটা বের করতে বলছে বেস 2 এবং কার বের করতে হবে? 64/4। তাহলে লগ 2 64/4, 64কে 4 দিয়ে ভাগ করো, কত হবে? 16 4 64, তাহলে 16। ধরো এটাকে আরেকটা ওয়াই ধরে নিলাম, ওয়াই ধরি। তার মানে কি পেলাম? এটা 2^y সমান কত হবে? 16, আর 16 মানে 2^4, তার মানে y সমান কত হলো? 4। দেখো 2 2 মিলে গেল, এর মাথা পাওয়ার এই পাওয়ার সমান হয়ে যায়। খুব সোজা অঙ্ক এখানে, ঠিক আছে? তাহলে এগুলো শিখলাম। এবার লগারিদমের কিছু সূত্র আছে, এই কয়েকটা সূত্র ভালো করে মুখস্থ করতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই সোজা। খুব ভালো করে দেখো, লগ এ, এবার এখানে কার দেখো লগ এম এন এর এম ইন্টু এন, এখানে কিছু নেই মানে ইন্টু আছে, লগ এম এন এর মান বের করতে হবে যার বেস এ। তাহলে এটা ফর্মুলা কী হয়? যদি এটা গুণ থাকে তাহলে দেখো বেস চেঞ্জ হয় না, তাহলে কী হয়? লগ এম বেস এ প্লাস লগ এন বেস। তার মানে দেখো বেস দুজনের সমান থাকলো, লগের এই যে এইখানটা যার লগ বের করছিলাম তার মাঝখানে যদি এটাকে ফাংশান বলে, এই ফাংশান যদি গুণ হিসাবে থাকে তাহলে আলাদা আলাদা হয়ে যায়, কিন্তু এই গুণটা লগের ক্ষেত্রে প্লাস হয়ে যায়। তার মানে যখন লগের ভেতরে ফাংশানটা গুণ আকারে ছিল তখন গুণ ছিল, কিন্তু যদি ভেঙে দিলাম ফাংশানটা লগ এনে, তখন কিন্তু লগের মাঝখানে প্লাস হয়ে গেল। তার মানে এমনি গুণ লগের প্লাস, একইভাবে এমনি ভাগ ফাংশনের মধ্যে ভাগ লগের মধ্যে মাইনাস, একই নিয়ম, কিন্তু বেস দেখো সবার একই আছে। খুব ইম্পর্টেন্ট সূত্র। এবার করতে বলেছে দেখো একটা ধরো লগ বেস এ নিলাম, এবার ফাংশনটা নিলাম m^c, মানে মাথায় c আছে, সেটা কি হয় না? সুবিধে হলো ফাংশানের মাথায় যদি পাওয়ার থাকে সেটা না লগের সামনে চলে আছে, মানে c এভাবে চলে আসে। সেটা উদাহরণ হিসেবে নিতে পারি, ধরো লগ এ 2^5, এটা কি হতে পারে? লগ 2^5 বেস এ, তাহলে এটা কী হবে? দেখো এই 5টা যেহেতু ফাংশনের মাথায় পাওয়ার আছে, এই 5টা সামনে চলে আসবে, তাহলে লগ বেস যা ছিল লগ থাকে গেল, আর ফাংশনটা 5 চলে গেছে, তাহলে কী পড়ে আছে? শুধু 2টা পড়ে আছে। এটা হয়, এই সূত্রটা হয়, মনে রাখবে। এরপরে দেখো আর এরপর সূত্র কি না? লগ এম বেস এ। দেখো আমরা চাইলেই একটা নতুন কয়েকটা সংখ্যা আমরা এখানে ঢুকিয়ে দুটোকে লগে গুণ আকারে ভেঙে দিতে পারি না। দেখো লগ এ আর এম, হ্যাঁ, তাহলে লগ এটা বেসে এ ছিল, বেস লিখলাম, এবার একটা সংখ্যা বি লিখলাম, ইন্টু সেই বিটা ইন্টু দিলে সেই বিটা আরেকটা লগের বেস হয়ে গেল, আর এই এমটা এখানে এসে গেলো। তার মানে ব্যাপারটা এরকম, যেন মনে মনে ভাবো যেন বি কেটে গেল, তাহলে কী হলো? লগ এম এ, এটা যেন মিলে গেল আর কি, এরকম মনে মনে ভাবে, এটা কাটার তো যায় না এইভাবে। এবার তার মানে কি একটা নতুন সংখ্যা ইন্ট্রোডিউস করে দিলাম, যেটা এর ফাংশন হয়ে গেলো আর এর বেস হয়ে গেল, এই মাঝখানে গুণ আকার লিখলাম, আর এটা বেসে ছিল, বেসি থেকে গেলো, এটা ফাংশন ছিল, আরেকটা ফাংশন হয়ে গেলো, দুটো লগে ভাগ হয়ে গেল। এভাবে ভাগ করতে পারে চাইলে। এবার দেখো লগ 1 বেস এ সমান 0, কেন না? এর আমরা সংজ্ঞা অনুযায়ী কী জানি? এটি দেওয়ার 0, এটি দেওয়ার 0 মানে কত? আমরা তো জানি 1, তাহলে দেখো এর সঙ্গে মিলে গেল। আবার দেখো লগ এ সমান 1 হয় কি? এটা তো করতেই পারি। দেখো এই সংজ্ঞা অনুযায়ী কী দেওয়া? এটি দেওয়ার 1 সমান এ, এখান থেকে পেলাম, তাহলে দেখো হয়তো এটি দেওয়ার 1 মানেই তো এ হয়, হয়ে গেল। এবার বলছে দেখো লগ বলছে এ টু দি আবার লগ এ এম, মানে একটা এ আছে তার পাওয়ারে যদি লগ এম বেস এ লিখি তাহলে মান এ হয়। খুবই সোজা। ধরো এই যে এইটুকু পোর্শনকে লগ এম বেস এ, এটাকে ইউ ধরলাম, তার মানে এখান থেকে সংজ্ঞা অনুযায়ী কী পাবো? ইউ এ টু দি আবার ইউ, এই যে সংজ্ঞা অনুযায়ী এ টু দি আবার ইউ সমান কত? এম। বা দেখো
এবার ইউর জায়গায় এটা বসিয়ে দেবো, কারণ ইউটা তো এটা ধরেছিলাম, তাহলে এই দেখো এ লিখলাম। এবার ইউর জায়গায় এটা ধরেছিলাম, এটা লিখবো লগ এম ছিল এম, ডান দিকে এম ছিল এম লিখলাম, তাহলে দেখো মিলে গেল। আচ্ছা বলছি এটা সমান 1, কীভাবে? লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি সমান 1, এটা এখান থেকেই পেয়ে যাব, খুব সোজা। দেখো লগ এ বি ইন্টু লগ বি এ। এবার দেখো আমরা একটু জানি একটু আগে যে এই দুটো যদি মিলে যায়, এই যে এটা যদি মিলে যায় তাকে কী লিখতে পারি? লগ এম বেস এ, এই যে এটা লিখতে পারি। তাহলে এটাও দেখো যেহেতু বি মিলে গেল, তাহলে কী লিখলাম? লগ এ আর বেস এ, আর 1 এটা মানে 1 একটু আগে পেয়েছি, এই যে তাহলে মিলে গেল। এবার বলছে দেখো লগ এ বেস বি সমান 1 বাই, উল্টে যায়, যদি 1 বাই করে দিই বেসটা হয়ে যায় ফাংশানটা হয়ে যায় বেস। দেখো উল্টে গেছে, লগ এ বেস বিটা এটা হয়েছে লগ বি বেস। এটাও এই গুণ থেকে এসছে, এখান থেকেই করা যায়, চাইলে দেখে করে নিতে পারো। এবার দেখো ভাগ কি করে হয় না, দেখো লগ এম বেস বি, এটা ধরো একটা নতুন একটা বেস আমরা লিখলাম, দিয়ে দেখো লগ এম, দেখো খুব ভালো করে দেখো লগ এম বেস এ আর লগ বি বেসে, তার মানে এর ফাংশানটা এই ফাংশান থাকলো, একটা নতুন বেস দুজনকে দিয়ে দিলাম এ, আর এই যে লগের বি ছিল যেটা বেস ছিল সেটা এখানে ফাংশন হয়ে গেলো। তার মানে ফাংশানটা উপরে থাকলো, আর নিচের বেসটাও আলাদা লগ করে তারও ফাংশন হয়ে গেল, আর একটা নতুন বেস আমরা ইন্ট্রোডিউস করলাম এখানে, করলাম, তাহলে এটা ভাগ হয়ে যাবে, বোঝা গেল? আর এটা কোন এটা কোত্থেকে পাবো, বা এটা কি এটাও সেই নিয়ম মেনে চলবে। কেমন? বেস থাকে, কেউ বেস আছে মানে সে 1 হবে না, আর কি হবে না, >0 হতো। এই নিয়মগুলো কিন্তু লগের বেসে বসার সময় মেনে চলতো। এবার বলছে লগে যদি এরকম M1 M2 M3 করে এনটা এরকম গুণ করি, তাহলে কী হবে? সেই যোগ চিহ্ন যে লগ, দেখো বেস সবার একই আছে, শুধু ফাংশানগুলো গুণ থাকলে কী হয়? যোগ হয়ে যায় লগ M1 প্লাস লগ M2 প্লাস লগ M3a প্লাস লগ mn a। কিন্তু এনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা মানে জানো 1 2 3 4, আর ধনাত্মক মানে নেগেটিভ হবে না, তাহলে 1 2 3 4 5 6 মানে এই যে সংখ্যাগুলো আর কি, মানে কতগুলো এম নেব, কতগুলোর মধ্যে গুণ করতে পারি, একটার মধ্যে, দুটোর মধ্যে হতে পারে, তিনটের মধ্যে হতে পারে, যতগুলো ততগুলো প্লাস হয়ে যাবে। বলছে লগ এ 1/a সমান -1, একটু আগে বলেছিলাম জানা যে মান মাইনাস হতে পারে, কিন্তু এই লগের মাঝখানে এগুলো মাইনাস হয় না। খুব সোজা, দেখো লগ 1/a সমান, একে সূত্র অনুযায়ী ভেঙে দেবো, দেখো 1/a এই যে ফর্মুলা, m/n এর ফর্মুলা, লগ এম এ মাইনাস লগ এম এ। তাহলে দেখো লগ 1 বেস এ আর মাইনাস দিয়ে কী হবে? লগ এ বেস এ। দেখো লগ 1 বেস এ মাইনাস লগ এ বেস এ, তার মানে 1/nটা m/n ফর্ম ভেঙে গেল। এবার লগ 1 এটা একটু শূন্য দেখেছি, লগ 1/a শূন্য, তার মানে একটু বলে শূন্য, আর লগ এ মানে 1, তার মানে কত হলো? 0 - 1 1, তার মিলে গেল। আচ্ছা এবার দেখো এখানে কি বলছে? লগ এম বেস এ লগ এন বেস এ যদি হয়, এটা এম আর এন, তাহলে আমরা বেসটা চাইলেই চেঞ্জ করে দিতে পারি, মানে দুজনের দেখো বেস একই ছিল যেহেতু, তাহলে আমরা চাইলে আরেকটা অন্য কিছু ধরে নিতে পারি। দেখো ফাংশন এরও লগ এম ছিল, লগ এম আছে, লগ এন ছিল, লগ এন আছে, কিন্তু এখানে বেস দুজনে এ ছিল, আমরা চাইলে বি নিতে পারি, তুমি চাইলে এখানে সিও নিতে পারো, মানে এটা নিজের মতো করে চুজ করে নিতে পারি, কোনো সময় যদি অঙ্কের দরকার পড়ে পরিবর্তন করতে পারি। হয়ে গেল লাস্ট একটা, যদি লগ এম বেস এ হয় তাহলে লগ এন বেস এ হবে, তার যদি হয়, বলছি যদি এটা ঘটনা ঘটে, মানে দুজনের বেস একই কিন্তু ফাংশন আলাদা, যদি এরকম হয় তবে এম সমান এন হবে। লগের ক্ষেত্রে ধরো এরও বেস যা, এরও বেস তা, আর কিছু নেই, তাহলে এর ফাংশন সমান এর ফাংশন, মানে এটা সমান এটা, হয়ে গেল সব শেষ। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি বলছে বলা না থাকে, তবে এভাবে যদি ধরো অঙ্কে দেখবে অনেক জায়গায় বেস দেওয়া নেই, শুধু ফাংশনটা দেওয়া আছে, তার মানে বুঝতে হবে ওটা বেস 10। লগের বেস যদি বলা না থাকে পুরো চ্যাপ্টার জুড়ে, তাহলে বুঝে নেবে ওটার বেস কিন্তু 10, বোঝা গেছে? এবং এটাকে বলে কমন লগারিদম বা সাধারণ লগারিদম, এই যে যার বেস 10 তাকে বলে সাধারণ লগারিদম। এবার এই বেস 10 ছাড়া যা কিছু আর অন্য কিছু নেই, 3 4 5 100 500 যাই নিক এই বেসটা, অন্য যাই নিক না কেন তাকে বলে স্বাভাবিক লগারিদম। তাহলে এটা হলো সাধারণ লগারিদম বেস 10 থাকলে, আর বেস 10 যদি না থেকে অন্য কিছু সংখ্যা থাকে তাহলে এগুলোকে বলে স্বাভাবিক। তাহলে সাধারণ লগারিদম আর স্বাভাবিক লগারিদম, বোঝা গেল?